আজ আমি তোমাদের সামনে যে মুভিটা এক্সপ্লেন করব সেটা একটা সুপারহিট ইমোশনাল ড্রামা গল্প যার নাম ইউথ, যার বাংলা অর্থ হলো যৌবনকাল। মুভিটা যখন থেকে শুরু হবে তখন থেকেই তোমাদের চেহারায় একটা হাসি থাকবে, আর মুভির শেষ দিকটা হবে ইমোশনে ভরপুর। সাথে এই মুভিতে এমন একটা মেসেজ দিয়েছে যা আমাদের সবারই দেখা দরকার। এমনকি স্কুলের স্মৃতিময় দিনগুলো তোমরা অবশ্যই ফিল করতে পারবে। যৌবনকাল আমরা অনেকভাবে ব্যয় করে থাকি, এমনকি ভুল সিদ্ধান্তে নষ্ট করে ফেলি, কিন্তু এই গল্পে পরিচালক আমাদের এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছে যেটা আমাদের সবারই দেখা দরকার। মুভিটা শুরু হয় 23শে মে 2014 সাল ছোট্ট একটা কলোনি থেকে। এই কলোনিতে আমরা একটা ছেলেকে দেখতে পাই। এটাই হলো গল্পের নায়ক, যার নাম প্রকাশ। সকালবেলা প্রকাশের মা ঘুম থেকে উঠে পূজা পাঠ করে প্রকাশকে ডাক দেয়। এরপর তাকে লেবুর পানি দেয় পান করার জন্য। প্রকাশের মা ছিল অনেক ধার্মিক একটা মেয়ে, এমনকি সে তার ছেলে প্রকাশকে অসম্ভব ভালোবাসতো। প্রকাশকে রেডি করার পর চলে আসে প্রকাশের বাবার ঘরে। তারপর প্রকাশের বাবাকেও সে ঘুম থেকে তোলে। প্রকাশ লেবুর পানিটা পান করে নিয়ে দেখে পানিটা তার বাবাকে দেয়, কিন্তু প্রকাশের বাবা ভীষণ রাগ করে, বলে এটা কি জুস পান করার সময়? এখনই তুমি এখান থেকে বের হয়ে যাও। এরপর তার ছেলের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। আর এখানে আমরা বুঝতে পারি প্রকাশ আর তার বাবার সম্পর্ক ছিল অনেক খারাপ। প্রকাশের বাবা সবসময় এটাই ভাবতো প্রকাশ একজন অকর্মা ছেলে, কখনো সে কোনো কিছুই করতে পারবে না, তাকে পড়াশোনা করে শুধু টাকাগুলো নষ্ট হচ্ছে। গল্পটা এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়। এখন যদি প্রকাশের বাবার সম্পর্কে ছোট্ট করে বলি, প্রকাশের বাবার একটা শপ আছে, আর সে কেরালায় বড় হয়েছিল কিন্তু তামিলনাড়ুতেই স্থায়ীভাবে বসবাস করে। এই দুনিয়াতে প্রকাশের বাবার একমাত্র শত্রু হলো তার নিজের সন্তান, কারণ যেদিন থেকে প্রকাশ জন্মেছে সেদিন থেকে প্রকাশের মা শুধু প্রকাশকেই ভালোবাসে। তার প্রত্যেকটা ভালোবাসা, টেক কেয়ার সবকিছুই প্রকাশের জন্য। সে প্রতিদিন তার ছেলেকে অমলেট বানিয়ে দিত খাওয়ার জন্য, কিন্তু একদিনও তাকে সে খেতে দেয় না। মানে প্রত্যেকটা ব্যাপারে তার ছেলেকেই সে বেশি বেশি প্রাধান্য দেয়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে প্রকাশের বাবার জীবন কাটছিল। কিন্তু প্রকাশের বাবাও ছিল অনেক চতুর একটা মানুষ। সপ্তাহের শেষ দিন সে মদ পান করে বাড়িতে আসে। এরপর দুজনকে সামনে বসিয়ে তার অনেক পুরোনো দিনের কাহিনী শোনায়। মানে অনেক বছর আগে প্রকাশের বাবা একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটা তার প্রেমটা প্রত্যাখ্যান করে। তারপরে সে প্রকাশের মাকে বিয়ে করে নেয়। এগুলো গল্প রাত 10টার দিকে শুরু করতো আর শেষ করতো রাত 1টার দিকে। তার গল্প বলা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ তাদেরকে ওখানেই থাকতে হয়। গল্পটা চলে আসে বর্তমানে। আসলে প্রকাশকে সকালবেলা ঘুম থেকে জাগানোর একটাই কারণ, আজকে ছিল প্রকাশের 10 ক্লাসের রেজাল্টের দিন। প্রকাশের রেজাল্টের জন্য প্রকাশ যতটা টেনশনে ছিল, প্রকাশের মা তার থেকেও অনেক বেশি টেনশনে ছিল। প্রকাশের মা নিজেই সকালবেলা সাইবার ক্যাফেতে আসে। এরপর প্রকাশের ফলাফল যখন চেক করে, দেখতে পায় প্রকাশ লাকিলি সমস্ত পরীক্ষায় পাশ করেছে, কিন্তু প্রতিটি বিষয়ে শুধু পাশ করার নম্বর পেয়েছে, যেমন 35, 36 এরকমটা, মানে কোনো মতো পাশ করেছে। কিন্তু তবু এই ফলাফল দেখে প্রকাশের মা অনেক খুশি হয় এবং ভাবতে থাকে তার ছেলে অনেক বড় আইএএস অফিসার হবে। এদিকে প্রকাশের বাবা ভাবতেছিল প্রকাশ নির্ঘাত ফেল করবে, কিন্তু প্রকাশের মা গিয়ে যখন তাকে এই সুখবরটা দেয়, তখন তার বাবা তার ফলাফলটা দেখে বলতেছিল এই নম্বর দিয়ে কোনো কলেজেই সে ভর্তি হতে পারবে না, ওকে চুপচাপ আমার দোকানে বসতে বলো। এরপর তার মা প্রকাশকে ভর্তি করার জন্য একটা স্কুলে আসে। তো ভারতে পড়ালেখার সিস্টেম ছিল এরকম, 10 ক্লাস পড়াশোনা শেষ করার পর 12 পর্যন্ত যে পড়াশোনা করতে হয় ওটাকেই মূলত কলেজ লাইফের পড়াশোনা বলে। কিন্তু একই স্কুলে নতুন করে ভর্তি হতে হয়, অথবা তুমি নতুন স্কুলেও ভর্তি হতে পারো। তো এই স্কুলে প্রকাশের আচরণ ছিল অনেক খারাপ। সবসময় সে মারামারি, গন্ডগোল এগুলোই করতো। প্রিন্সিপাল টিসি দেওয়ার জন্য বেশ কয়েকবার তার মাকে ডেকেছিল, কিন্তু প্রকাশের মা একটা না একটা নাটক করে ছেলেকে 10 পর্যন্ত পড়াশোনা করিয়েছে। কিন্তু এবার যখন সেই স্কুলে ভর্তি করার জন্য রিকোয়েস্ট করতেছিল, প্রিন্সিপাল তখন তাকে ডাইরেক্ট না করে দেয়। এটা শুনে প্রকাশের মা আগের মতোই মিথ্যা একটা নাটক করতে থাকে। সে একটা বিষের বোতল বের করে পান করার হুমকি দেয়। প্রিন্সিপালও তখন বাধ্য হয়ে প্রত্যেকবারের মতোই এবারও রাজি হয়। পরের দিনে প্রকাশের সাথে তার কিছু বন্ধুকে দেখতে পাই, এরাও ছিল প্রকাশের মতো। এদের মধ্যে একজন স্পেশাল বন্ধুকে দেখতে পাই যে ছিল বেশ মোটা এবং তার কণ্ঠস্বর ছিল মেয়েদের মতো। প্রকাশের মা তাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখতো, দিনভর শুধু প্রকাশকে নিয়ে টেনশন করতো। কিন্তু প্রকাশের মাথায় সারাক্ষণ ঘুরতো প্রেম ভালোবাসা। তার স্বপ্ন ছিল স্কুলের প্রথম দিন থেকেই সে একটা না একটা মেয়েকে ভালোবাসবে, তার সাথে সে কলেজে যাওয়া আসা করবে এবং তাকেই সে বিয়ে করে সংসার করবে। এভাবেই প্রকাশ তার কিছু প্রেমের গল্প আমাদেরকে বলে। স্কুলের অসংখ্য ছেলে দিব্যা নামের একটা মেয়ের পিছনে ঘুরতো, কিন্তু দিব্যা আবার পছন্দ করতো প্রকাশকে। স্কুল শেষ করে প্রকাশ যখন বাসে করে বাসায় ফিরছিল, বাসেই সে প্রিয়া নামের একটা মেয়েকে পছন্দ করে ফেলে। এরপর তার পাশে গিয়ে তাকে পটানোর চেষ্টা করে, বিভিন্ন ভাবে তাকে টাচ করতে থাকে। মানে প্রথম দেখাতেই মেয়েটাকে সে পছন্দ করে ফেলেছে, আর মেয়েটাও প্রকাশকে মনে হয় পছন্দ করতো। তো বাস থেকে নামার পর আরো একটা মেয়ের দিকে সে তাকিয়েছিল। মেয়েটা থাকতো একই মহল্লায়, যার নাম কীর্তা। এই মেয়েটাও প্রকাশকে অনেক ভালোবাসতো। তো ঘরে ফেরার পর প্রকাশ তার প্রতিবেশী একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটাকেও সে ভালোবাসে, পছন্দ করে। আর তখনই সিনটা কাট হয়, আর আমরা প্রকাশের বন্ধুর কাছ থেকে জানতে পারি এতক্ষণ পর্যন্ত প্রকাশ যতগুলো মেয়ের সাথে কথা বলেছে তাদের মধ্যে একটা মেয়েও তাকে পাত্তা দেয় না। স্কুলের দিব্যা মেয়েটা, এমনকি তার প্রতিবেশী মেয়েটাও তাকে ঘৃণা করত। আসলে প্রকাশ নিজে থেকেই তাদের পেছনে পড়ে থাকতো। সে মনে করে এতগুলো মেয়ে তার প্রপোজটাই অ্যাকসেপ্ট করেনি, এর মানে নিশ্চয়ই কোনো একজন মেয়ে স্পেশালি তার জন্যই অপেক্ষা করছে, এবং যতক্ষণ সে তার সত্যিকার ভালোবাসা খুঁজে পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে খুঁজতেই থাকবে। এরপর প্রকাশ আর তার বন্ধুরা কলেজ লাইফে পা রাখে। তারা সবাই ছিল একদম আড্ডাবাজ টাইপের ছেলে, না তারা পড়াশোনায় ভালো ছিল, না তারা খেলাধুলায় ভালো ছিল।
ছিল। সমস্ত শিক্ষকরা তাদের উপর অনেক বিরক্ত। এরপর ক্লাস শুরু হলে প্রকাশ তার বন্ধুদের সাথে পেছনে বসে আড্ডা দেয়, বিভিন্ন ব্যাপার নিয়ে উল্টোপাল্টা কথা বলে। তো তাদের ক্লাসে অঞ্জলি নামের একটা মেয়ে পড়তো। মেয়েটা শিক্ষককে বলে আপনি কালকে বাড়ির কাজ দিয়েছিলেন। এটা শোনার পর শিক্ষক সবাইকে নোট নিয়ে আসতে বলে। তো প্রকাশ আর তার বন্ধুরা বাড়ির কাজ করেনি বলে শিক্ষক তাদের ক্লাস থেকে বের করে দেয়। এমন সময় পাশের ক্লাস থেকে পেশিকা নামের একটা মেয়েও বাইরে আসে, মানে সেও ক্লাসে কিছু একটা গন্ডগোল করেছে দেখে বের করে দিয়েছে। পেশিকাকে দেখেই প্রকাশ তাকে পছন্দ করে ফেলে। আর এটা শুধু একদিন নয়, প্রতিদিনে প্রকাশ ও তার বন্ধুরা ক্লাসের বাইরে থাকতো, মানে প্রত্যেকদিন তারা একটা না একটা ভুল করে আর শিক্ষক তাদের ক্লাস থেকে বের করে দেয়। এমনকি পেশিকারও ছিল একই অবস্থা, প্রত্যেকদিন তাকেও ক্লাস থেকে বের করে দেয়। এরপর বাইরে এসে পেশিকা আর প্রকাশ আস্তে আস্তে গল্প করে, একসাথে অনেকটা সময় কাটায়। এভাবে প্রকাশ আর পেশিকা ধীরে ধীরে ভালো একটা বন্ধু হয়ে যায়। আজ পর্যন্ত একটা মেয়েও প্রকাশের সাথে ভালো করে কথা বলেনি, কিন্তু পেশিকা তার সাথে কথা বলতো। এজন্য প্রকাশ খুশিতে আকাশে উড়ে। বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তারা বিরক্ত হয়ে যায়, সবাই মিলে তখন ক্যান্টিনে যেত আড্ডা দেওয়ার জন্য। প্রকাশ প্রতিদিন পেশিকাকে পটানোর জন্য টিট দেয়। পেশিকা পাপস নামের একটা খাবার খেতে অনেক পছন্দ করত। প্রকাশ বলে এটা তো আমার বাবাই নিজ হাতে তৈরি করে, এটা তোমাকে প্রত্যেকদিন অবশ্যই খাওয়াবো। এরপর থেকে প্রকাশ প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তার বাবার দোকানে আসে, আর ওখান থেকেই সেই খাবারটা চুরি করে পেশিকাকে দেয়। পেশিকাও খাবারটা পেয়ে অনেক খুশি হয়। তো একদিন প্রকাশের মা প্রকাশের বাবাকে একটা নিমন্ত্রণ পত্রের কার্ড দেয়, মানে প্রকাশের মামাই তাকে কার্ড পাঠিয়েছিল। আসলে তারা একটা নতুন বাড়ির উদ্বোধন করবে, আর সেটাও তাদের ড্রাইভারের হাত দিয়ে। আসলে প্রকাশের বাবা আর তার মা ভালোবেসে বিয়ে করেছিল, এজন্য প্রকাশের মায়ের পরিবার তাদের সাথে ঠিকভাবে কথাই বলতো না, শুধু নামেই মাত্র আত্মীয়তা আছে। এখন এই অনুষ্ঠানে যাওয়া প্রকাশের বাবার একদম পছন্দ না, কিন্তু প্রকাশের মা বারবার তাকে জেদ করতে থাকে তার পরিবারকে কাছ থেকে একবার দেখবে। প্রকাশের বাবা তখন বুঝতে পারছে না কি করবে। আসলে প্রকাশের বাবা ভালো করে জানতো তাদেরকে শুধু ফর্মালিটি মেনটেন করার জন্যই কার্ড দিয়েছে, তবুও সে তার বিবির কথা ভেবে রাজি হয়। পরের দিন প্রকাশের বাবা তার বউকে নিয়ে অনুষ্ঠানে আসে। অনুষ্ঠানে আসার পর প্রকাশের বাবা যা ভেবেছিল সেটাই হয়। প্রকাশের মায়ের ভাবি আর ভাই একটুও তাদের সম্মান করে না, কথায় কথায় তাদের অপমানের চেষ্টা করে। তাদের এই ব্যবহার দেখে প্রকাশের বাবা আর তার মা ভীষণ কষ্ট পায়। এরপর রাগ করে তারা ওখান থেকে বাসায় ফিরছিল। বাসায় ফেরার পর প্রকাশের মা অনেক কান্না করে। এটা দেখার পর প্রকাশের বাবা তার বউকে বোঝানোর চেষ্টা করে আমরা দুজনেই একে অপরের জন্য যথেষ্ট, এখন আমাদের অন্য কারো প্রয়োজন নেই, না তোমার পরিবারের দরকার আছে না তোমার আত্মীয়র দরকার আছে। প্রকাশের মা তখন কান্না করতে করতে তার স্বামীকে বলে হ্যাঁ তুমি সত্য বলেছো, আর তাছাড়া আমাদের কাছে তো আমাদের গুণী সন্তান প্রকাশ আছে। কিন্তু ক্যামেরা যখন ঘরের ভিতরে দেখায় আমরা দেখতে পাই প্রকাশ বসে বসে পেশিকার কথা ভাবতেছে। তো পরের দিন পেশিকা প্রকাশের কাছে গিয়ে বলতেছিল আজ থেকে আমরা দুজন একে অপরের সাথে কথা বলা বন্ধ করব। পুরো স্কুলে সবাই ভাবতেছে যে আমরা দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যদি এই কথা আমার বাবা জানতে পারে তবে আমার বাবা আগে তোমাকেই মেরে ফেলবে, কারণ আমার বাবা একজন পুলিশ অফিসার। এ কথা শোনার পর বেচারা প্রকাশের অবস্থা হয় ভীষণ খারাপ, কারণ তার প্রেম কাহিনী শুরু না হতেই শেষ হয়ে গেল। সে ভাবতেছিল পেশিকাকে নিয়ে কত কত স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এমন সময় মানি নামের একটা ছেলে তার বন্ধুদের সাথে স্কুলে আসে। এরপর পেশিকার একটা বন্ধুর সাথে দেখা করে এবং পেশিকার সাথে তার সেটিং করতে বলে। আসলে সেই মেয়েটার সাথে মানির বন্ধুর একটা প্রেমের সম্পর্ক আসে, এজন্যই পেশিকা সেই বন্ধু পেশিকার কাছে গিয়ে মানির ব্যাপারে বলতে থাকে ওই ছেলেটা অনেকদিন ধরেই তোমার পিছনে পড়ে আছে, তোমাকে সে নিশ্চয়ই ভালোবাসে, তুমি ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাও। পেশিকা সেই মানির হাত থেকে বাঁচার জন্য তাকে একটা মিথ্যা কথা বলে আমি তাকে কখনোই পছন্দ করতে পারবো না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি আর সেটা হলো প্রকাশ, আমি তার সাথে একটা সম্পর্কে আসি। আর এটা যখন মানি জানতে পারে যে পেশিকা প্রকাশকে ভালোবাসে, মানি তখন তার বন্ধুদের সাথে নিয়ে প্রকাশের কাছে আসে। তারপর তাকে একটু ভয় দেখায়, ধমক দেয়, তাকে বলে তুমি এই মেয়েটার কাছ থেকে দূরে থাকবে, ওই মেয়েটা তোমাকে ভালোবাসে কিন্তু ওই মেয়েটাকে আমি পছন্দ করি। এটা শোনার পর প্রকাশ পুরোপুরি একটা শক খায়, ভাবে সত্যিই পেশিকা তাকে পছন্দ করে। প্রকাশ তখন তার কনফিউশন দূর করার জন্য পেশিকার কাছে আসে। পেশিকার কাছ থেকে সত্যটা জানতে চাইলে সেও তাকে হ্যাঁ বলে। প্রকাশ তখন ভিতর থেকে অনেক খুশি হয়। দেখতে দেখতে তাদের এই ব্যাপারটা পুরো স্কুলের সবাই জানতে পারে। এটা জানতে পেরে প্রকাশের বন্ধু আবার পুরোপুরি একটা শক খায়, ভাবে প্রকাশের ভিতর কি এমন দেখে সে তাকে পছন্দ করেছে। তো একদিন রাতে প্রকাশ তার বন্ধুকে কল দেয়, তাকে বলে পেশিকাকে কল দিয়ে কলটা কনফারেন্স কলে নিয়ে আসতে। তার বন্ধু তখন রাজি হয়ে পেশিকাকে কল করে, কিন্তু কলটা ধরে পেশিকার বাবা। সে বলে তুমি তো একটা ছেলে, তাহলে আমার মেয়ের সাথে তোমার কাজটা কি? প্রকাশের বন্ধু বলে আমি আসলে মেয়েই বলতেছি, শুধু একটু ঠান্ডা লাগার জন্য গলার সমস্যা হয়েছে, প্লিজ আপনি একটু পেশিকাকে ফোন দিন। এভাবেই প্রকাশের বন্ধু তার বাবাকে ম্যানেজ করে নেয়। এরপর প্রকাশ আর পেশিকায় একে অপরের সাথে কথা বলে, অনেকটা সময় ধরে একসাথে রোমান্টিক গল্প করে। পরের দিন স্কুলে পেশিকার যে একটা মোটা বন্ধু ছিল, ওই মেয়েটাই এটাই চাইতো পেশিকার সাথে যেন প্রকাশের সম্পর্ক নষ্ট হয়। মেয়েটা তখন তার বন্ধুদের সাথে মিলে একটা প্ল্যান করে। এদিকে মানে আর তার বন্ধুরা প্রকাশকে একটা জায়গায় আনে, আবারও প্রকাশকে একটা ওয়ার্নিং দেয়, পেশিকার কাছ থেকে প্রকাশকে আলাদা থাকতে বলে। এভাবেই তাদেরকে যখন ভয় দেখাচ্ছিল, এমন সময় সেখানে থাকা প্রকাশের মোটা বন্ধু মানে আর তার বন্ধুর গায়ে হাত তোলে। আর এখানকার এই দৃশ্যটা ছিল অনেক ফানি একটা দৃশ্য। এরপর প্রকাশ পেশিকার সাথে দেখা করে তাকে ইমপ্রেস করার জন্য বলে আমি একাই মানে আর তার বন্ধুকে ধোলাই করেছি, সে আর কখনোই আমাদের পিছু করবে না। এটা শুনে পেশিকা অনেক খুশি হয়, প্রকাশের প্রতি সে ইমপ্রেস হয়ে যায়। এরপর পেশিকা প্রকাশকে বলে আমি এক সপ্তাহের জন্য গ্রামে যাচ্ছি, আমার দাদিমার শরীরটা ভীষণ খারাপ, তুমি তোমার একটু ঠিকঠাক ভাবে খেয়াল রেখো, এক সপ্তাহ
সপ্তাহ পরে তোমার সাথে আমি দেখা করব। মানে পেশিকাও অনেকটাই প্রকাশকে পছন্দ করে ভালোবাসে। তো সেদিন রাতে পেশিকার সাথে কথা বলার জন্য প্রকাশ আর তার বন্ধুরা একটা নেট সেন্টারে আসে। এরপর পেশিকার ফেসবুক প্রোফাইলে ঢুকে তাকে মেসেজ করে, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও পেশিকা কোনো উত্তর দেয় না। ঠিক এমন সময় বিতি নামের একটা মেয়ে প্রকাশকে হাই লেখে মেসেজ পাঠায়। এটা থেকে প্রকাশ আর তার বন্ধুরা পুরোপুরি একটা শক খায়। আসলে মেয়েটা ছিল তাদেরই স্কুলের মেয়ে। মেয়েটা দেখতেও ছিল অনেক সুন্দর। এত সুন্দর একটা মেয়ে প্রকাশকে মেসেজ দিয়েছে, এটা তার বন্ধুরা বিশ্বাস করতে পারছে না। প্রকাশকে তখন তার বন্ধু বলে, এটা হয়তো বা কোনো একটা ফেক অ্যাকাউন্ট, তুই কালকে ওকে ক্যান্টিনের সামনে একবার দেখা করতে বল, তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো। মেয়েটা বলতেছিল অনেকদিন ধরেই তোমাকে আমি ফলো করতেছি, কিন্তু সামনাসামনি কথা বলতে অনেক ভয় করতেছিল। এরপর প্রকাশ তাকে ক্যান্টিনে দেখা করতে বলে। পরের দিন এরা সবাই ক্যান্টিনের পাশে অপেক্ষা করছিল। এমন সময় সত্যি সত্যি বিতি নামের একটা মেয়ে ক্যান্টিনে আসে। মেয়েটা প্রকাশের কাছে গিয়ে তার সাথে কথা বলে। বিতিকে প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে ফেলে, ভাবে স্কুলে এত সুন্দর একটা মেয়ে তাকে পছন্দ করে, কিন্তু আমি সেটা একবারও বুঝতে পারিনি। তো আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। এরা দুজন প্রত্যেকদিন একে অপরের সাথে কথা বলে, একসাথে অনেকটা সময় ধরে রোমান্টিক সময় কাটায়। কিন্তু প্রকাশের এরকম ব্যবহার দেখে তার বন্ধুরা বলে, এটা তুমি একটা ভুল করতেছো, তুমি ইতিমধ্যেই পেশিকার সাথে একটা সম্পর্কে আসো, আর মেয়েটাও তোমাকে পছন্দ করে, তাহলে এর সাথে কথা বলার কি দরকার। প্রকাশ বলে, আগে তো সমস্ত মেয়ে আমাকে ইগনোর করতো, আর এখন দুইটা মেয়ে আমাকে পছন্দ করে, আমি এটা এখনো মানতেই পারছি না। কিন্তু তার বন্ধুরা তাকে বারবার রিকোয়েস্ট করে বিতির সাথে সম্পর্ক শেষ করার জন্য। প্রকাশও তখন ঠিক করে বিতির সাথে সে সম্পর্ক শেষ করবে। তো পরের দিন বিদায়ের অনুষ্ঠান হওয়ার জন্য পেশিকা গ্রাম থেকে স্কুলে আসে। পেশিকা প্রকাশের নাচ দেখে অনেক খুশি হয়। এরপর তার সাথে দেখা করে তার প্রশংসা করে। এমন সময় বিতিও তাকে কাছে ডেকে তার প্রশংসা করতেছিল। ঠিক তখনই পেশিকার মোটা বন্ধু পেশিকার কাছে আসে। প্রকাশের সম্পর্কে পেশিকাকে নেগেটিভ কথা বলতে থাকে। তাকে বলে, তুমি যাওয়ার পর বিতি আর প্রকাশের মধ্যে একটা সম্পর্ক হয়, এখন তারা একে অপরের সাথে সম্পর্কে আসে। এভাবে প্রকাশ আর বিতির মধ্যে যা যা ঘটেছে সবকিছু বলে। কিন্তু পেশিকা সবকিছুই নর্মাল ভাবে নাই। প্রকাশকে সে একদম সন্দেহ করে না, ভাবে তারা দুজন শুধু ভালো একটা বন্ধু। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। ফাইনালি প্রকাশ তার বন্ধুদের কথা শুনে সিদ্ধান্ত নেয় বিতির সাথে সম্পর্ক শেষ করবে। এরপর সে বিতির সাথে দেখা করতে আসে। সাহস করে বিতিকে বলে, কাল থেকে আমার সাথে কথা বলা বন্ধ করো, মানুষ আমাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতেছে। এগুলো শুনে বিতি অনেক কষ্ট পায়। বিতি আস্তে আস্তে প্রকাশের কাছে আসে, প্রকাশকে বশ করার জন্য তাকে টাচ করে। প্রকাশ তখন বুঝতে পারছে না তার কি করা দরকার। প্রকাশের বন্ধুরা তাকে বারবার ইশারা করে, এগুলো বন্ধ করো, বিতিকে তুমি ডাইরেক্ট মানা করে দাও, পেশিকা তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু প্রথমবার কোন একটা মেয়ে প্রকাশকে হাত করেছে, এজন্য সে চাইলেও তাকে থামাতে পারছে না। এটা আসলে একদম অন্যরকম একটা অনুভূতি। এমন সময় পেশিকাকে নিয়ে পেশিকার বন্ধুরা সেখানে আসে। এখানকার এই দৃশ্যটা যখন পেশিকা দেখতে পায়, পেশিকাই এটা দেখে পুরোপুরি একটা শক খায়। সে কখনোই কল্পনা করেনি প্রকাশ তার সাথে এমনটা করবে। পেশিকা প্রকাশকে বলে, আমি তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিয়েছো। প্রকাশ বলে, তুমি যা দেখেছো সবকিছুই মিথ্যা ছিল, আমি তো বিতিকে মানা করার জন্যই এখানে আসি। কিন্তু পেশিকা তার কথা বিশ্বাস করে না। সে বলে, লোকেরা তোমার সম্পর্কে ঠিকই বলতো, তুমি একজন মেয়েবাস, মেয়েদের পাগল তুমি। পেশিকার এগুলো কথা শুনে প্রকাশ ভীষণ রাগ করে। প্রকাশ বলে, প্লিজ উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। এভাবেই দেখতে দেখতে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। প্রকাশ বলে, তুমি তো আমার সাথে সম্পর্ক শেষ করেছো, এখন দেখো আমি সবার সামনে বিতির প্রপোজটা অ্যাকসেপ্ট করব। এটা বলে যখন সে বিতির কাছে যায় প্রপোজটা অ্যাকসেপ্ট করার জন্য, আমরা দেখতে পাই এরা তিনজন একসাথে। আসলে এটা ছিল প্রকাশের জন্য একটা ফাঁদ, মানে প্রকাশ আর পেশিকাকে আলাদা করার জন্য একটা নাটক করেছে। পেশিকা তখন রাগ করে প্রকাশকে একটা থাপ্পড় দেয়। এমন সময় সেদিক দিয়ে তার বাবা যাওয়ার সময় এই দৃশ্যটা দেখতে পায়। প্রকাশ তখন বুঝতে পারে আজকে তার কপাল খারাপ, বাসায় ফেরার পর তার মা তাকে মেরে ফেলবে। কিন্তু প্রকাশের বাবা তার মাকে কিছুই বলে না, উল্টোই এটার জন্য প্রকাশকে তার বাবা ব্ল্যাকমেল করতে থাকে। প্রত্যেকদিন প্রকাশকে দিয়ে বিভিন্ন কাজ করে নেয়, দোকানের কাজ, বাড়ির কাজ, সমস্ত কাজ কামে প্রকাশকে দিয়ে করায়। এমনকি প্রত্যেকদিন তাকে যে একটা অমলেট দেয় খাওয়ার জন্য, সেই অমলেটটাও তার বাবাই খেত। স্কুলে আসার পর প্রকাশের সাথে যা যা ঘটতেছে সবকিছুই তার বন্ধুকে বলে। তার বন্ধুকে সে এটাও বলে যে করে হোক বিতিকে সে একটা শিক্ষা দিবে। এমন সময় সে জানতে পারে স্কুল থেকে একটা সফর করবে। এরপর তারা সফরে যাওয়ার পর বিতিকে সবসময় ডিস্টার্ব করে। এগুলো আবার কানাগা নামে একটা মেয়ে দেখে অনেক রাগ করে। প্রকাশের কাছে গিয়ে মেয়েটা প্রকাশকে বকতে থাকে, তাকে ভয় দেখায়, এরপর যদি এমনটা করতে থাকো তাহলে তোমাদের নামে পিটি স্যারকে অভিযোগ করব। এখানে তাদের মধ্যে ছোট্ট একটা ঝামেলা সৃষ্টি হয়। প্রকাশের বন্ধু প্রকাশকে থামানোর চেষ্টা করে, তাকে বলে মেয়েটা সত্যি সত্যি পিটি স্যারকে অভিযোগ করবে। তো স্কুল থেকে ফেরার পর ছোট্ট একটা ব্যাপার নিয়ে প্রকাশের কানাগার ভিতর আবারও একটা ঝামেলা সৃষ্টি হয়। প্রকাশ যখন কানাগাকে কিছু একটা বলতেই যাবে, এমন সময় কানাগা তার পরিবারের ফটো তার বন্ধুকে দেখাচ্ছিল। প্রকাশ তখন দেখতে পায় তার বাবা একটা টাকমাতা, এজন্য সে তার বাবাকে নিয়ে একটু মজা করে। প্রকাশ এবং তার বন্ধুদের অত্যাচারের জন্য কানাগা অনেক কষ্ট পায়। ওখানে সে অজরে কান্না করতে থাকে। এমন সময় একটা শিক্ষক তাদের ক্লাসে ঢোকে। শিক্ষককে দেখতে পেয়ে প্রকাশ আর তার বন্ধুরা অনেক ভয় পায়, ভাবে কানাগা যদি শিক্ষককে তাদের সম্পর্কে একবার বলে তাহলে এই শিক্ষক প্রিন্সিপালের কাছে গিয়ে তাদের সম্পর্কে অভিযোগ করবে। শিক্ষক তখন কানাগাকে দাঁড় করিয়ে জানতে চায় কি হয়েছে। কানাগা তখন প্রকাশের সম্পর্কে কিছুই বলে না, মিথ্যা একটা বাহানা দেখায় তার মাথাটা ব্যথা করতেছে। এটা শোনার পর প্রকাশ একটু শান্তি পায়, ভাবে অল্পের জন্য বেঁচে গেলাম। কিন্তু সারাদিন প্রকাশ এটাই ভাবতেছিল কানাগা কেন তার বিরুদ্ধে অভিযোগ করলো না। তো পরের দিন প্রকাশ বারবার কানাগার কাছে গিয়ে তাকে সরি
সরি বলতে থাকে, কিন্তু কানাকা তার সরিটা ইগনোর করে। প্রকাশ তখন তাকে প্রশ্ন করে, কেন তুমি আমার নামে অভিযোগ করনি? কানাকা বলে, সেটা আমি বলতে পারবো না, প্লিজ তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। কানাকার এরকম কথা শুনে প্রকাশ তাকে পছন্দ করে ফেলে। কয়েকদিন পর কানাকার প্রকাশের মধ্যে একটা বন্ধুত্ব হয়, তার ওই ভুলের জন্য তাকে মাফ করে দেয়। এরপর কানাকা প্রকাশের কাছে একটা আবদার করে, প্রকাশের কাছ থেকে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। প্রকাশ তখন কানাকাকে একটা দোকানে নিয়ে আসে, কানাকাকে এখানকার খাবার খাওয়াই। আসলে কানাকার পরিবার ছিল ভেজিটেরিয়ান, কিন্তু কানাকার ইচ্ছে ছিল সে একবার ননভেজ খাবে। প্রকাশ তখন তাকে অনেক যত্ন করে খাবার খাওয়াই। তো একদিন প্রকাশদের স্কুলে কেউ একজন আসার জন্য স্কুলটা আজকে বন্ধ দেয়। এটা শোনার পর প্রকাশ আর তার বন্ধুরা অনেক খুশি হয়। প্রকাশের মাথায় তখন একটা আইডিয়া আসে। প্রকাশ তখন সাথে সাথে কানাকার সাথে দেখা করে তাকে বলতেছিল, আজকে কি তুমি আমাদের বাড়িতে আসবে? কারণ আজকে আমার মায়ের জন্মদিন, আমরা আমার মাকে একটু সারপ্রাইজ করব। কানাকা বলে, তাহলে আমি একা কেন আসবো, চলো আমরা সমস্ত বন্ধু মিলে তোমার মাকে একটু চমকে দেই। এরপর দেখতে পাই প্রকাশ তার বন্ধুদের নিয়ে তার মায়ের জন্মদিন পালন করতেছে, কিন্তু প্রকাশের মা কোনো কিছুই বুঝতে পারছে না, কারণ প্রকাশ কোনোদিনও তার মায়ের জন্মদিনটা পালন করেনি, এমনকি আজকে তার মায়ের জন্মদিন নয়। আর প্রকাশের মা এটাও দেখতে পায় প্রকাশ শুধু কানাকার সাথে কথা বলতেছে। এরপর কানাকা ছাড়া সমস্ত বন্ধুকে এক এক করে বের করে দেয়। কানাকার তার মাকে একসাথে দেখতে পেয়ে এটাই সে কল্পনা করে যে কানাকাও তাদের ফ্যামিলির কেউ একজন, খুব তাড়াতাড়ি তাকে সে বউ করে বাসায় নিয়ে আসবে। কানাকা যাওয়ার পর প্রকাশের মা প্রকাশের কাছে গিয়ে বলতেছিল, তুমি কি ওই মেয়েকে পছন্দ করো? প্রকাশ বলে, হ্যাঁ তাকে আমি পছন্দ করি। প্রকাশের মা বলে, তাকে তুমি কতটা ভালোবাসো? আমার থেকেও তাকে কি বেশি পছন্দ করো? প্রকাশ বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমরা দুজন একদম সেম টু সেম, তোমাদের দুজনকে আমি পছন্দ করি। এটা শোনার পর প্রকাশের মা একটু কষ্ট পায়। এতদিন সে ভেবেছিল সেই তার কাছে সবকিছু, সে যতটাই তাকে ভালোবাসে তার ছেলেও তাকে ততটাই ভালোবাসে, সেই তার জন্য সবকিছু। এরপর রাত হলে প্রকাশের মা তার স্বামীকে বলতেছিল, প্রকাশ বড় হওয়ার পর তার তো বিয়ে হবে, তার জীবনে একটা মেয়ে আসবে, আর তখন সে আমাকে আর ভালোবাসবে না। মানে প্রকাশের মা প্রকাশের কথা শুনে অনেক কষ্ট পেয়েছে। প্রকাশের বাবা বলে, আমিও যদি তোমার মতো করে ভাবতাম তাহলে আজকে তুমি আমার বউ থাকতে না। তো কয়েকদিন পর স্কুলে বিদায়ের অনুষ্ঠান হবে। আগের বছরের মতো প্রকাশের বন্ধুরা এবারও সিদ্ধান্ত নেয় তেজে উঠে তারা সবাই মিলে এনজয় করবে, কিন্তু স্কুলে সিদ্ধু নামের একটা ছেলে থাকতো, যে ছিল কালচারাল সেক্রেটারি। আগের বছর প্রকাশ আর তার বন্ধুরা তেজে উঠে একটা হাঙ্গামা সৃষ্টি করেছিল, এজন্য সে সিদ্ধান্ত নিয়েছে পরের বার তাদেরকে আর সুযোগ দিবে না। তো প্রকাশ আর তার বন্ধুরা সিধুর সাথে দেখা করে তাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সিধু তাদেরকে পারমিশন দেয় না। দেখতে দেখতে চলে আসে বিদায়ের দিন। প্রকাশ আর তার বন্ধুরা একটা প্ল্যান বের করে, এরপর সিধু আর তার গ্যাংকে একটা ঘরে বন্দি করে। তারপর তারা সবাই টেজে গিয়ে একটা হাঙ্গামা তৈরি করে। কিছুক্ষণ পর সিধু প্রকাশের কাছে গিয়ে তার সাথে একটা ঝামেলা করে। এমন সময় কানাকা এসে প্রকাশকে বাঁচিয়ে নেয়। কানাকার এরকম কেয়ারিং দেখে প্রকাশ তার প্রতি ইমপ্রেস হয়ে পড়ে, বুঝতে পারে কানাকাও তাকে অনেক ভালোবাসে। এরপর প্রকাশের বন্ধু প্রকাশকে বলতেছিল, সত্যি সত্যি তুমি পাল্টে গিয়েছো, এর আগে যতগুলো মেয়েকে তুমি ভালোবেসেছো ওগুলো সবকিছুই ছিল মিথ্যা ভালোবাসা, কিন্তু কানাকার ব্যাপারটা ছিল একদম ভিন্ন, তুমি তাকে সত্যি অনেক ভালোবাসো, অনেক ভালো একটা সুযোগ, এখন তাকে প্রপোজ করো। প্রকাশ তখন কানাকার কাছে গিয়ে তাকে প্রপোজ করে, কিন্তু কানাকা প্রকাশকে বলতেছিল, আমি এটা কখনোই তোমার থেকে আশা করিনি, আমি তোমাকে শুধু বন্ধুর চোখে দেখতাম। কানাকার মুখে এরকম একটা কথা শুনে প্রকাশ অনেক কষ্ট পায়। একটু পর প্রকাশের বন্ধু প্রকাশের কাছে আসে, এমন সময় সে এটা দেখতে পায় তার বন্ধুর মুখে আঘাতের চিহ্ন, জানতে পারে সিধু তার বন্ধুর গায়ে হাত তুলেছে। প্রকাশ তখন রাগ করে সিধুকে অনেক মারধর করে, পুরো স্কুলে একটা হাঙ্গামা সৃষ্টি হয়। তো প্রকাশ যেই ছেলেটার গায়ে হাত তুলেছিল ওই ছেলের ফ্যামিলি একটু পর স্কুলে আসে, প্রিন্সিপালকে প্রকাশের নামে অভিযোগ দেয়। এরপর প্রিন্সিপাল প্রকাশের মাকে ডাকে, তাকে বলে, তোমার ছেলেকে তুমি এখনই বাসায় নিয়ে যাও, আর এক মুহূর্তের জন্য সে যেন স্কুলে না থাকে। প্রকাশের মা তখন বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে। একটা সময় হঠাৎ করে তার মা অজ্ঞান হয়ে পড়ে। এরপর প্রকাশ সাথে সাথে তার মাকে হাসপাতালে আনে। একটু পর সেখানে তার বাবা আসে। ডক্টর জানায় প্রকাশের মায়ের হাটে কিছু ব্লক ধরা পড়েছে, এখন জলদি তার হাটে একটা রিং বসানো দরকার। একথা শোনার পর প্রকাশের বাবা ভীষণ রাগ করে এবং প্রকাশকে অনেক উল্টো পাল্টা কথা বলতেছিল, তোমার মা তোমাকে নিয়ে সবসময় টেনশনে থাকে আর তুমি বারবার একটা না একটা ঝামেলা পাকাও। প্রকাশও তখন তার মায়ের জন্য অনেক কষ্ট পায়। তো এরপর থেকে প্রকাশ আর তার বাবা দুজন মিলে তার মার অনেক টেক কেয়ার করে। কিছুদিন পর স্কুলের প্রিন্সিপাল প্রকাশকে পারমিশন দেয় স্কুলে আসার জন্য। স্কুলে ফেরার পর কানাকা প্রকাশের সাথে দেখা করে, এরপর তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চাই। তাকে বলে, তোমার সাথে এরকম ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি, আর দেখো আমার জীবনে একটা লক্ষ্য আছে, কিন্তু তোমার কোনো ভবিষ্যৎ নেই, তাই তোমাকে ভালোবাসা অসম্ভব। এমন সময় প্রকাশের বন্ধু বলতেছিল, প্রকাশ যদি পরীক্ষায় পাশ করে দেখায় তবে কি তুমি তাকে ভালোবাসবে? কানাকা তখন তাদের সত্যে রাজি হয়। এরপর প্রকাশ আর তার বন্ধুরা জান প্রাণ দিয়ে পড়াশোনা করতে থাকে। এগুলো থেকে প্রকাশের মা অনেক খুশি হয়। দেখতে দেখতে চলে আসে পরীক্ষার দিন, কিন্তু সেদিন সকালে প্রকাশের মায়ের বুকে ব্যথা হয়। প্রকাশ তড়িঘড়ি করে তার মাকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে পরীক্ষার সময় হওয়ার জন্য সমস্ত স্টুডেন্ট স্কুলে ঢোকে, আর এদিকে ডক্টর প্রকাশ আর তার বাবাকে বলতেছিল, তোমার মা এখন পুরোপুরি সুস্থ, হঠাৎ করে একটু গ্যাসের চাপ দেওয়ার জন্যই এমনটা হয়েছিল। তখনই প্রকাশের মা প্রকাশের বাবাকে বলতেছিল, আজকে তো প্রকাশের পরীক্ষা আসে, তুমি জলদি তাকে স্কুলে দিয়ে এসো। প্রকাশের বাবা তখন তার ছেলেকে গাড়ি করে স্কুলে দিয়ে আসে। তো এক এক করে সমস্ত পরীক্ষা শেষ হয়। এরপর চলে আসে ফলাফলের দিন। প্রকাশের মা সকালবেলা ঘুম থেকে উঠে প্রকাশ আর তার বাবাকে ডাক দেয়। তারপর সবাই মিলে যখন স্কুলে আসে ফলাফল দেখার জন্য, অবাক করা ব্যাপার হলো প্রকাশের ফলাফল ছিল অনেক ভালো, টপ 10 এর মধ্যে তার স্থান হয়েছে। এটা দেখতে
দেখতে পেয়ে প্রকাশের বাবার তার মা অনেক খুশি হয়। তো একটু পর কানাগা প্রকাশের সাথে কথা বলার জন্য তার কাছে আসে। এরপর যখনই তাকে প্রপোজ করবে, প্রকাশই তখন তাকে থামতে বলে। তাকে বলে, তোমার জন্য আমি পাল্টে গিয়েছি, কিন্তু ভালোবাসায় এরকম কন্ডিশন কখনোই থাকে না। সত্যি তুমি আমার চোখটা খুলে দিয়েছো। আমার দরকার এখন সুন্দর একটা ভবিষ্যৎ গড়া। আমার মা আমাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে, আমি আমার মায়ের স্বপ্নগুলো বাস্তব করতে চাই। এরপর তাকে বেস্ট অফ লাক বলে ওখান থেকে ফিরে আসে, আর গল্পটা এখানেই শেষ হয়। তো এই গল্পের আসলে মেসেজটা কি ছিল? ইয়ুথ মানে হলো যৌবন। যুবক বয়সে সবাই ভুল করে, কনফিউজ থাকে, কিন্তু ভুল করেই মানুষ শিখে। এটাই লাইফের একটা পার্ট। গল্পটা আমাদের শেখায় ব্যর্থতা মানে জীবনের শেষ নয়। তরুণ বয়সে বড় কোনো ধাক্কা খেলে ভেঙে না পড়ে কিভাবে নতুন করে শুরু করতে হয়। আর স্বপ্ন শুধু নিজের না, তোমার উপর তোমার পরিবারেরও একটা হক আছে। অনেক সময় পরিবার আমাদের নিয়ে বড় কোনো স্বপ্ন দেখে, কিন্তু নিজের প্যাশন আর পরিবারের আশা, এই দুইটার ব্যালেন্স করা গুরুত্বপূর্ণ। আর ভালোবাসা মানে ম্যাচুরিটি, লাভ বা রোমান্স না। ভালোবাসা মানুষকে দায়িত্বশীল আর ম্যাচুর করে তোলে। আর ফ্রেন্ডশিপ হলো জীবনের আরো একটা বড় শক্তি। ফ্রেন্ডশিপ মানে শুধু ফান না, কঠিন সময়েও পাশে থাকা। যৌবনকালে লাইফটা এনজয় করতে হবে, কিন্তু ফিউচার পুরোপুরি ইগনোর করলেও চলবে না। এক কথায় যদি মুভির মেসেজটা দেই, যৌবন মানে শুধু প্রেম বা এনজয় না, নিজের পরিচয় খুঁজে বের করাই যৌবনকাল। এখন তুমি যার জন্য জীবন নষ্ট করতেছ, তাকে দেখো, সে কিন্তু একদম ঠিকঠাক আছে, তার ভবিষ্যৎ একদম সাদা ফকফকা। কিন্তু তোমাকে যারা মানুষ করেছে, এত এত ভালোবাসা দিয়ে আদর যত্ন করে বড় করেছে, একবার তোমরা তাদের কথা ভেবে দেখো। তাদেরও তো হক আছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখার। অন্তত তাদের জন্য লাইফটা ঠিকঠাক করে নাও। আর এই গল্পে সবচেয়ে বেশি যে ব্যাপারটা হাইলাইট করেছে, সেটা হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। দেখো, প্রকাশের মা কিন্তু ভালোবেসেই তার বাবাকে বিয়ে করেছে, এমনকি তার বাবার সাথে থাকার জন্য তার পরিবারকেও ত্যাগ করেছে। নিশ্চয়ই তার বাবা তাকে অসম্ভব ভালোবাসে। কিন্তু দেখো, যেদিন থেকে প্রকাশের জন্ম হয়, সেদিন থেকেই প্রকাশে হয় তার লাইফের সবকিছু। মানে একটা মায়ের কাছে তার সন্তানই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তুমি ঠিক করো তোমার লাইফটা তুমি কি করবে।